আমরা দেখলাম যে বহু ডিআই অফিসগুলোতে যে লিস্ট পাঠানো হয়েছে, ডিআই অফিসগুলোতে যে লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্ট ভয়ঙ্কর রকমের ত্রুটিপূর্ণ। সেখানে এমন শিক্ষক শিক্ষিকাদের নাম আছে যারা সেই সময় জয়েন করেননি অথবা জয়েন করে ছেড়ে দিয়ে অন্য চাকরিতে গিয়েছেন, আবার কেউ রিকমেন্ডেশন নিয়ে চাকরিতে সংযুক্ত হননি, তাদের নামগুলো আছে। অর্থাৎ যারা এখন চাকরি করে না এমন লোকের নামও আছে এবং যারা বর্তমানে চাকরি করে তাদের নাম নেই। আমরা দেখলাম যে যারা ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় গিয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা গিয়েছে, আবার ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো দেখা গিয়েছে। এবং এভাবেই আমরা দেখছি যে এক অজস্র ত্রুটিপূর্ণ একটি তালিকাকে প্লেস করা হয়েছে। তার মধ্যে তাহলে এই যে তালিকাগুলোকে প্লেস করা হয়েছে সেই প্রত্যেকটা তালিকা যা ডিআইদের হাতে দেওয়া হয়েছে এবং সেগুলো যখন আমরা দেখছি আমরা সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি যে এত কিছুর পরেও এখনো পর্যন্ত একটা সুস্থভাবে পরিচ্ছন্ন কাজ করার যে প্রবণতা সেই প্রবণতাটা তৈরি হয়নি। প্রথমত আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে পর্যাপ্ত রেকর্ড আছে যে কারা কারা কোথায় চাকরি করে, কাদের তারা চাকরি দিয়েছে। এখন আমরা দেখলাম যে সেই তালিকা দিয়েছে এসএসসির পক্ষ থেকে এবং যে তালিকা দেওয়া হয়েছে তার সে তালিকা ভয়ঙ্কর রকমের ত্রুটিপূর্ণ। এখন যদি এই তালিকাও যদি কোনোভাবে চর্চিত হয় তাহলে আবার তো নতুন একটা সমস্যা তৈরি হবে রিভিউ পিটিশন পর্যন্ত। আপনারা ব্যাপারগুলোকে হয়তো আনন্দে আছে, কেউ ভাবছেন যে আমার নাম এসছে, আমার তো কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস আপনারা মনে রাখুন, বারবার বলতে চাইছি, এখানে কেউ ইন্ডিভিজুয়াল বাঁচবে না, কারণ এটা একটা বাঞ্চ ম্যাটার। এখানে কেউ ইন্ডিভিজুয়াল বাঁচতে পারে না। যদি ওই কোর্ট অর্ডারটাও ভালো করে দেখেন যে সেখানে যে আর্টিকেলের উদাহরণগুলো দেওয়া আছে সেখানে ইন্ডিভিজুয়ালে কেউ কোনো রকম বেনিফিট পেতে পারবে না এই সময়। তাই জুড়তে সকলকেই হবে। এই রকম একটা ফালতু তালিকা প্রকাশ করেছে। আর আপনারা স্কুল যাওয়ার জন্য অনেকে ভাবছেন যে আমি স্কুল যাচ্ছি, আমার কি অসুবিধা, আমার নাম তো আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু স্যালারি কারো সাবমিট হবে না, এটা জেনেই রাখুন। স্যালারি কারো সাবমিট হতেই পারে না যতক্ষণ এরকম একটা ত্রুটিপূর্ণ তালিকা থাকবে। তাই তালিকাটা যদি স্বচ্ছতার সাথে তৈরি না করা যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের রাষ্ট্রীয় সমস্যা একটা পড়তে চলেছি আমরা। এবং তাদেরকে আমরা কাল বারবার বলেছি রেকটিফিকেশনের জায়গাটা কি। আমরা একটা গুগল শিট দিয়েছি, আমরা আমাদের রেকর্ডের জন্য দিচ্ছি যে কারা কারা এর মধ্যে এই গন্ডগোলের শিকার হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই ত্রুটিপূর্ণ তালিকা চর্চিত হওয়ার পরেও বোর্ডের তরফ থেকে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকেও একটা বিবৃতি আসেনি, ডিআইদের তরফ থেকেও কোনো রকমের কোনো স্পষ্ট হুঁশিয়ারি আসেনি। আজকে একটা লেখা আমরা পেলাম যেটা নাকি স্কুলের হেডমাস্টারদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে। কি লেখাটাকে যদি দেখা যায় যে ভেরিফিকেশনের দায়িত্বটা দেওয়া হচ্ছে স্কুলের হেডমাস্টার মশাইদের। হেডমাস্টারদের কাঁধে বন্দুক রেখে আবার একটা নতুন গল্প শুরু হচ্ছে। আমার স্কুলে কতজন আমরা চাকরি করি সেটা হেডমাস্টার জানে, কিন্তু কার নাম টেন্টেড লিস্টে আছে, কে আসলে টেন্টেড, এটা বিবেচনা করার দায়িত্ব কিন্তু হেডমাস্টারের নাই। এবং তাহলে স্যালারি কার সাবমিট করা উচিত বা কার উচিত নয় এই ব্যাপারটা ক্লিয়ার করবে কে? কারণ স্যালারি তো স্কুল থেকে সাবমিট হবে। তাহলে যাদের নাম গেল, এমন জনের নাম গেল যে দেখা যাচ্ছে স্কুলে জয়েন করেছিল তারপরে চাকরি ছেড়ে দিয়েছে, 9-10-এ জয়েন করে 11-12-এ চলে গেছে, তাহলে তার পোস্টটা তো ফাঁকা, কিন্তু তারও নাম এসছে। আবার 11-12-এ সে যেখানে জয়েন করেছে তারও নাম এসছে সেই জায়গায়, তাহলে কি তার দুবার স্যালারি হবে? এই যে ভয়ঙ্কর নোংরামিটা হচ্ছে বারবার কোনো কাজে, এত কিছুর পরেও কাজের মধ্যে যে একটা দায়বদ্ধতা থাকা দরকার, কাজটাকে যে সুন্দরভাবে করা দরকার, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না। এবং হেডমাস্টাররা এইভাবে ভেরিফিকেশন করতে পারে না, এই বিপদ হেডমাস্টারদেরও। তার মানে কি হেডমাস্টারদের বিপদে ফেলা হচ্ছে? ট্যাসেলটা স্কুলের টিচার ভার্সেস হেডমাস্টারদের মধ্যে হয়ে যাবে। কিভাবে হেডমাস্টাররা এই কাজগুলো করবে?
হেডমাস্টাররা নিজেরাই শঙ্কিত যে আমি কিভাবে কাজটা করব। তাই স্কুলের হেডমাস্টার মশাইদেরও এই ব্যাপারে নিশ্চিত রূপে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কি করতে চাইছে। এটা বুঝতে হবে যে যার যেটা কাজ, অপারেশনটা ডাক্তারকে করতে দিন, যার যেটা কাজ সে সেটা করবে। আমরা আমাদের সমস্যার কথা, সিচুয়েশনগুলো লয়ারদেরকে বলছি, লয়াররা আমাদেরকে রাস্তা দেখাবেন যে আমাদেরকে কিভাবে লড়া উচিত। আমি, মেহবুব, চিন্ময় বা যারা আছে, আমরা কিন্তু কেউ লয়ার নই, তাই আমাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে, বা আমরা যেটা মনে করছি সেটাই যে সবসময় ঠিক হবে ব্যাপারটা তা নয়। তাই ঠান্ডা মাথায় ভাববেন এবং অপারেশনটা ডাক্তার কাছেই করান, আর কেসটা লয়ারকেই লড়তে দিন। ওনারা যেভাবে লড়তে চাইছেন সেভাবেই লড়ুক। যে যে দিক থেকে আইনিভাবে আমাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়ার চান্স সব থেকে বেশি হবে, যে যে দিক থেকে আমাদের জেতার চান্স সব থেকে বেশি হবে, সেই দিকগুলোই মেনটেন করা হচ্ছে এবং লয়ারদের গাইডেন্সেই হচ্ছে।